আর এবার নজর রাখবো যে খবরে ময়দানে নেই কিন্তু দেওয়ালে আছেন বীরভূমে ভোট প্রচারে কেষ্টর উপস্থিতি। তৃণমূলের দেওয়াল লিখনে কেষ্ট কথা, ভোটের স্লোগান তিহারে বসেই খেলা হবে। তিহারে বন্দি তৃণমূল জেলা সভাপতি। আর এ বিষয়ে আমরা জানবো, সুপ্রতিম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তিহারে বসে খেলা হবে এই স্লোগান চলছে রীতিমতো, সুপ্রতিম। একদমই দেখো, সেটা হচ্ছে যে বীরভূমের দুবরাজপুরে হেতমপুরে বীরভূম যে কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দীর প্রচারে এই কথা লেখা হয়েছে যে তিহারে বসে খেলা হবে। অর্থাৎ এখানে তৃণমূল বলতে চাইছে যে অনুব্রত মণ্ডল তাদের মধ্যে না থাকলেও তিহার থেকে কিন্তু তার আশীর্বাদ নিয়ে কিন্তু খেলা হবে। তো প্রথমত তোমাকে বলে রাখি যে কয়েকদিন আগে পর্যন্ত কিন্তু অনুব্রত মণ্ডলে এত নাম চর্চা ছিল না। কালীঘাটে যে বৈঠক হয় তারপরে কিন্তু অনুব্রত মণ্ডলকে একটা প্রাধান্য দেওয়া হয়, তারপরে অনুব্রত মণ্ডল ফিরে এসছে বীরভূমে, কোথাও প্রচারে বা কখনই না। গতকালে যে রং খেলা ছিল সেখানেও কিন্তু অনুব্রত মণ্ডলের যে ছবি সেখানেও কিন্তু অনেক তৃণমূল কর্মীরা পায়ে রং দেয়। আর তারপরে এই লেখা, যদিও বিজেপি কিন্তু এটাকে নিয়ে কটাক্ষ করেছে, তারা বলতে চাইছে যে অনুব্রত মণ্ডলের সঙ্গে তাহলে কোনো রকম ভাবে তৃণমূল কর্মীদের যোগাযোগ হচ্ছে তৃণমূল তিহার থেকে, কিন্তু তৃণমূল বলেছে না, এটা কিন্তু তাদের আশীর্বাদ নিয়ে খেলতে চাইছে। তো অনুব্রত মণ্ডলকে দেওয়ালে লিখেই কিন্তু তারা এইভাবে প্রচারে নামতে চাইছে। এটা নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে যথেষ্ট। বেশ সুপ্রতিম। অনুব্রত মণ্ডল নির্বাচনের প্রাক্কালে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করতেন, তার কর্মীদেরকে উদ্বুদ্ধ করতেন, ঠিক সেইভাবেই তারা মনে মনে চাইছেন যে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল যেখানেই থাকুক না কেন তিনি সেইভাবেই যেন আমাদের উদ্বুদ্ধ করেন, এবং তারই অনুপ্রেরণায় আমরা সারা বীরভূম জুড়ে তৃণমূলের পতাকা নিয়ে এগিয়ে যাব এবং আমাদের দুটো প্রার্থীকেই জয়লাভ করা। তিহারে বসেই খেলা হবে যে কথা লেখা আছে, বাংলার মানুষ তৃণমূল বিরুদ্ধে খেলা করবে। যদি তিহারে বসেই খেলা হবে বলেন, তাহলে অনুব্রত মণ্ডলের ছবি কোথায়? আজকে তাকে এত ভয় করছে কেন তার দলের নেতৃত্ব? কাজল শেখ তাকে আজকে সরিয়ে দিয়েছে। অনুব্রত মণ্ডলের গোষ্ঠীদের আজকে কাজে লাগানো হচ্ছে না। আজকে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের মধ্যে আছে, আগামী দিনে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প বীরভূম জেলাতে।